সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আসি আমরা ইবাদত কাকে বলে। ইবাদত হলো বন্দেগী করা, গোলামি করা, উপাসনা করা। এগুলোকে আরবিতে বলা হয় ইবাদাহ। অর্থাৎ একজন মালিক আর একজন গোলাম, এই গোলামের, এই বান্দার, এই দাসের যে কাজগুলো, এই কাজগুলোর নাম হলো ইবাদাহ, মানে দাসত্ব করা। অনেক উলামায়ে কেরাম ইবাদতের সংজ্ঞা দিয়েছেন, তা আমরা একটি সংজ্ঞা আলোচনা করব, যে সংজ্ঞাটি দিয়েছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। তিনি বলেন, আল ইবাদাহ হিয়া তাআতুল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাম। ইবাদতের এখানে এই সংজ্ঞাটার মধ্যে তিনটি পার্ট আছে। প্রথম অংশটি হলো আল ইবাদাহ হিয়া তাআতুল্লাহ। ইবাদত হলো আল্লাহর আনুগত্য করার নাম। ইবাদত হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ যা করতে বলছেন সেটা করা, আল্লাহ রাব্বুল আলামিন যা থেকে বিরত থাকতে বলছেন তা থেকে বিরত থাকা। বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি, তবে এই আল্লাহর আনুগত্যটা হইতে হবে আল্লাহ পাক যেভাবে আনুগত্য করার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশের আলোকে হইতে হবে। আল্লাহর নির্দেশের বাহিরে গিয়ে ওই একই কাজটা করলেও সেটা ইবাদত হয় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে আরাফার ময়দানে 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত এখানে অবস্থান করার জন্য। এখন আমরা যদি সেই 9 জিলহজ বাদ দিয়ে এখন বর্তমান সময় এখন যদি মনে করি যে ওই সময় তো লক্ষ লক্ষ মানুষের ভিড়, ওখানে বসে থাকা কত কষ্ট, এখন আমরা ফ্রি আছে, এখন কেউ নাই, আমরা সবাই গিয়ে আরাফার ময়দানে বসে থাকি। এখন যদি সারা বছরও বসে থাকি তো কোনো ফজিলত নাই, এটা আল্লাহর ইবাদত হবে না। শুধু বছরে একটা দিন, একটা নির্দিষ্ট সময়, কারণ এই সময়টা আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন এখানে অবস্থান করার জন্য। আর বাকি সারা বছর যদি আরাফাতের ময়দানে যায় বসে থাকি, ওই বাড়ি দ্বারা বসে থাকা যে কথা, আরাফাতের ময়দানে বসে থাকা একই কথা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো সওয়াব নাই, কিছু নাই। তাহলে এটা পার্থক্য হলো কেন? যে আল্লাহর ইবাদত হলো আল্লাহ যখন যেখানে যেই সময়ে যেইভাবে বসে থাকতে বলছেন, করতে বলছেন, সেটার নাম ইবাদত। মুজদালিফার ময়দানে কোনো ইবাদত নাই। মুজদালিফার ময়দানে এসে মাগরিব এবং এশা একসাথে আদায় করে ঘুমাই থাকা, এটাই ইবাদত। এখানে আর কোনো ইবাদত নাই। তাহলে আল্লাহ পাক যেখানে ঘুমাই থাকতে বলেন সেখানে ঘুমাই থাকা ইবাদত, আল্লাহ পাক যেখানে দাঁড়াই থাকতে বলেন সেখানে দাঁড়িয়ে থাকা ইবাদত, আল্লাহ পাক যেখানে বসে থাকতে বলেন সেখানে বসে থাকা ইবাদত। যেখানে যে অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেন সেটা মেনে চলার নাম ইবাদত। আলা আলসিনাতির রাসূল আলাইহিমুস সালাম। এখন আল্লাহ যে বলছে এখানে বসে থাকো, এখানে দাঁড়ায় থাকো, এখানে শুয়ে থাকো, এখানে এটা করো, জানবো কিভাবে? আল্লাহ তো আমাদের সাথে সরাসরি কথা বলেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা জানার মাধ্যম হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর রাসূলেরা। আল্লাহর রাসূলদের মাধ্যমে, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর নির্দেশগুলো অবগত হয়ে আল্লাহর আনুগত্য করা, এটার নাম হলো আল্লাহর ইবাদত।